হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা ছিল সেই শিবরাত্রির দিনের ব্লগ, কিন্তু আমি একটু বিজি ছিলাম, তাই ব্লগটা এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির সামনেই আছে একটা ভোলে বাবার মন্দির, আর সেখানে তো কত ভিড় হয়েছিল শিবরাত্রির দিনে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি একটু মন্দিরে ভোলে বাবাকে দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি কোনো ছবি তুলতেই পারিনি আর ভিডিও তো করতে পারিনি, কারণ ভিতরে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। আর তারপর তো এদিকে আমাদের বাড়ির বদমাসটা দোলনা চাপবে বলে খুব কান্নাকাটি করছিল, তাই ওকে তুলে দেওয়া হলো দোলনাতে। আর এদিকে তো ছোটোখাটো একটু মেলাও বসেছিল। আর জানো, শিব পুজোর দিন আমাদের এখানে যাত্রাপালাও হয়েছে, কিন্তু আমি সেটা দেখতে যাইনি। যাই হোক, তারপর তো এখানে তাকে একটু মিকি মাউসেও তোলা হয়েছিল, কিন্তু সে উঠতে পারছিল না। আর তারপরের দিনেই বেরিয়েছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে, সেটা তোমাদের আমি এই ভিডিওতে বলবো না। আর সন্ধ্যে থেকেই আমি আর বৌদি বলছিলাম আমাদের একটাও জামা নেই। তাই দেখলাম দাদা আমার আর বৌদির জন্য দুটো ওয়ান পিস কিনে এনেছে। দেখছো, ওই পিঙ্ক কালারটা আমার আর এই হোয়াইটটা নাকি বৌদির। তারপর তো জামা কাপড় দেখার পরে মনটা খুবই খুশি হয়ে গেল। দেন আমরা আবার চলে গেলাম মেলা দেখার জন্য। আর মেলাতে যেতে না যেতেই তো আমাদের বাড়ির ঘন্টুটা এই খেলনার দোকানে দাঁড়িয়ে পড়েছে, আর ওকে নাকি একটা খেলনা কিনে দিতেই হবে। ওকে তো এই মেয়েদের খেলনাটাই কিনে দেওয়া হলো। আর তারপর তো আমি আর বৌদি এখান থেকে একটু কানেরও দেখছিলাম। আর তারপরে আবার গিয়েছিলাম ভোলে বাবাকে দেখতে। সামনে থেকে তো দেখতে পেলাম না, তাই এই সাইড থেকেই তোমাদেরকে একটু ভোলে বাবাকে দেখানোর চেষ্টা করলাম। শুধু ভোলে বাবাই না, তারই অপোজিটে আছে আমাদের পাড়ার জাগ্রত রক্ষাকালী মায়ের মন্দির। আর এই মন্দিরে পুজো তো প্রতি বছরই হয় ভীষণ ধুমধাম করে, তোমরা হয়তো অনেকেই জানো। আর যারা জানো না তাদেরকে বলে রাখছি, নেক্সট মান্থে মানে এপ্রিলের 6 তারিখেই এবছরে মায়ের আরাধনা হবে। তোমরা অবশ্যই আমাদের পাড়ার পুজো দেখতে এসো। আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বাই।